দেশি তো একদম গাছ লাগাই ফেলবো, যাতে করে বারান্দা থেকে ছিঁড়ে ছিঁড়ে রান্না করতে পারি। তো এখানে হচ্ছে এই সব টুকটাক বাজারঘাট সব গুছায় রাখবো, যেহেতু সবই ভিজে গেছে। আর এগুলো একদম ফ্রিজে রাখলে একদমই মানে পচে যাবে, তো বাইরে রেখে দেবো। আর এদিকে ওই যে আমরা হচ্ছে চিতই পিঠা নিয়ে আসলাম, তো এটা দিয়ে তো দুধ চা একদম সেই মজা না, মানে পিঠাটা কিন্তু বেশ ভালো ছিল। আর দুধ চা দিয়ে তো মানে গোসল পানি করে ফেললাম, আমার ছেলেটাকে আমি রাতেই গোসল করা দিচ্ছি। আমি মানে ভাবলামই না কি হবে, কেননা হচ্ছে গরম পানি একদম গোসল করাই দিলাম। বাজার থেকে আসছে তো, আর সবসময় বাজার থেকে আসলে আমি ওকে গোসলই করাই দিই। আর রাতের বেলা তাতে কি হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো রাত দিন নাই। তো এদিকে ভাবলাম যে একবারে সব কাজ সেরে ফেলি, কারণ হচ্ছে রোজ রোজ আবার বের করে আবারই কাটাকাটি ঝামেলা কি দরকার। আর বাবুর জন্য মুড়িগুলো সব ঠিক করে রাখতেছিলাম, পিস পিস করে রাখি তোর জন্য, কারণ হচ্ছে রান্নার সময় যাতে ঝামেলা না হয়, টুক করে বের করে ব্যাস ওর খিচুড়িটা বসাই দিই। আর যে বাজারে আসুক না কেন, মাছ আর মাংস আমি ফ্রিজে কখনো ওভাবে রাখি না, কারণ হচ্ছে এতে করে ফ্রিজে যে বরফগুলো হয় না, ওগুলো খুব বাজে গন্ধ হয়ে যায়। তো রান্না বান্না তো করতেই হবে, তো পরে বাজার ঘাট এইসব গুছ গাছ করে গোসল পানি করে তারপরে আমি একটু ভাবলাম রান্না করে নিই।